إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা সৈয়দনা হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর প্রতিশ্রুত পুত্র সৈয়দনা হযরত মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদ সাহেব আল মুসলেহ মাউদ খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তত্ত্বজ্ঞানপূর্ণ তাফসীরে কবিরের দরসের সিরিজের ধারাবাহিকতায় আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় দর্শক, আজকের এই পর্বে মোহতরম মাওলানা জৈনুদ্দিন সাহেব খাকসারের সাথে আলোচনায় যোগ দিবেন। আমি তাকে এই প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, সূরা বাকারার তাফসীরের ধারাবাহিকতা চলছিল। গত পর্বে যে তাফসীর এখানে বর্ণিত হয়েছিল তার পরবর্তী অংশ এখন উপস্থাপিত হবে। আমি মোহতরম মাওলানা জৈনুদ্দিন সাহেবের কাছে অনুরোধ করছি যে আজকের দরস আরম্ভ করুন। জাযাকুমুল্লাহ। হুরুফে মুকাত্তাআত সম্পর্কে আরো ব্যাখ্যা করতে গিয়ে হুজুর বলেন, আমি এখন এখানে সংক্ষেপে এতটুকু বলতে চাই যে হুরুফে মুকাত্তাআত সম্পর্কে কারো কারো এই ধারণা রয়েছে যে এগুলো অর্থহীন আর এগুলোকে এমনিতেই রাখা হয়েছে, কিন্তু তাদের খণ্ডন স্বয়ং হুরুফে মুকাত্তাআতই করছে। অতএব আমরা যখন পুরো কোরআনের উপর দৃষ্টিপাত করে এটি দেখি যে কোথায় কোথায় হুরুফে মুকাত্তাআত ব্যবহৃত হয়েছে, তখন সেগুলোতে এক ধারাবাহিকতা দেখতে পাই। সূরা বাকারা আলিফ লাম মিম দ্বারা আরম্ভ হয়, এরপর সূরা আলে ইমরান আলিফ লাম মিম দ্বারা আরম্ভ হয়, এরপর সূরা নিসা, সূরা মায়েদা, সূরা আনআম হুরুফে মুকাত্তাআত 0, এরপর সূরা আরাফ আলিফ লাম মিম সাদ দিয়ে আরম্ভ হয়, আর সূরা আনফাল এবং সূরা বারা খালি রয়েছে। এরপর সূরা ইউনুস, সূরা হুদ, সূরা ইউসুফ আলিফ লাম রা দিয়ে আরম্ভ হয়, আর সূরা রাদে মিম বৃদ্ধি করে আলিফ লাম মিম রা করা হয়েছে, কিন্তু যেখানে আলিফ লাম মিম সাদ শেষে রাখা হয়েছে, এখানে মিমকে রে এর আগে রাখা হয়েছে। অথচ যদি কোনো উদ্দেশ্যকে দৃষ্টিপটে না রেখেই বৃদ্ধি করা হতো তাহলে উচিত ছিল মিম যেটিকে বৃদ্ধি করা হয়েছে সেটিকে রে এর পরে রাখা হতো। মিমকে আলিফ লাম রা এর মাঝখানে রাখা বলছে যে এই হরফগুলোর কোনো বিশেষ অর্থ রয়েছে। আর যখন আমরা দেখি যে প্রথমে আলিফ লাম মিম এর সূরাগুলো রয়েছে আর এরপর আলিফ লাম রা এর সূরাগুলো, তো তখন স্পষ্টভাবে জানা যায় যে বিষয়ের দিক থেকে মিম রা এর উপর প্রাধান্য লাভ করেছে। আর সূরা রাদ যেখানে মিম এবং রা কে একত্রিত করা হয়েছে তাতে মিমকে রা এর পূর্বে রাখা এই বিষয়টিকে স্পষ্ট করছে যে এই সমস্ত হরফ বিশেষ অর্থ রাখে। এই কারণেই এই হরফগুলোকে যেগুলো অর্থের দিক থেকে প্রাধান্য রাখে সেগুলোকে সর্বদা অগ্রে রাখা হয়েছে। সূরা রাদের পর ইব্রাহিম এবং হিজরে আলিফ লাম রা ব্যবহৃত হয়েছে, কিন্তু নাহাল, বনী ইসরাইল এবং কাহাফে মুকাত্তাআত ব্যবহৃত হয়নি। আর এই সূরাগুলো যেন পূর্বের সূরাগুলোরই বিষয়ের অন্তর্ভুক্ত। এরপর সূরা মরিয়ম রয়েছে যাতে কাফ, হা, ইয়া, আইন, সাদ এর হরফগুলো ব্যবহৃত হয়েছে। সূরা মরিয়মের পর সূরা তাহা রয়েছে আর এতে তা, হা হরফগুলো ব্যবহৃত হয়েছে। এরপর আম্বিয়া, হজ, মুমিনুন, নূর এবং ফুরকান হুরুফে মুকাত্তাআত কে পরিত্যাগ করা হয়েছে, অর্থাৎ যেন এই সূরাগুলো সূরা তাহারই বিষয়ের অন্তর্ভুক্ত। এরপর সূরা শুআরা তা, সিম, মিম দ্বারা আরম্ভ হয়েছে, যেন তা কে প্রতিষ্ঠিত রাখা হয়েছে এবং হায়ের জায়গায় মিম আনা হয়েছে। এরপর সূরা নমল রয়েছে এবং তা সিন দ্বারা আরম্ভ হয়েছে, আর এখান থেকে মিমকে উঠিয়ে দেওয়া হয়েছে এবং তা এবং সিনকেই রাখা হয়েছে। এরপর সূরা কাসাস এর প্রারম্ভ হয়েছে তা, সিন, মিম দ্বারা,
যেন মিমের বিষয়টিকে পুনরায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপর সূরা আনকাবুত কে পুনরায় আলিফ লাম মিম দ্বারা আরম্ভ করা হয়েছে, আর পুনরায় ঐশী জ্ঞানের বিষয়টিকে এক নতুন আঙ্গিকে এবং নতুন প্রয়োজনের প্রেক্ষিতে আরম্ভ করা হয়েছে। যদিও আমি এই মুহূর্তে বিন্যাসের উপর আলোকপাত করছি না, কিন্তু কেউ যদি বলে যে আলিফ লাম মিম কেন পুনরায় আনা হয়েছে, তো এর কারণ হলো সূরা বাকারায় আলিফ লাম মিমের সম্বোধিত কাফেররা ছিল, আর এখানে যে আলিফ লাম মিম রয়েছে তার সম্বোধিত হলো মোমেনগণ। সূরা আনকাবুতের পর সূরা রুম, সূরা লুকমান এবং সূরা সাজদা ও আলিফ লাম মিম দ্বারা আরম্ভ হয়েছে। এরপর সূরা আহজাব, সাবা, ফাতের, মুকাতাত, শূন্য, যেন এগুলো পূর্বের সূরার বিষয়েরই অন্তর্ভুক্ত। এরপর সূরা ইয়াসিন রয়েছে, যা ইয়াসিন হরফ দ্বারা আরম্ভ করা হয়েছে। এরপর সূরা সাফাত মুকাতাত ছাড়া রয়েছে। এরপর সূরা সোয়াদ হরফ দ্বারা আরম্ভ হয়েছে। এরপর সূরা জুমার হুরুফে মুকাতাত শূন্য আর পূর্বের সূরার বিষয়ের অন্তর্ভুক্ত। এরপর সূরা মুমিন হামিম দ্বারা আরম্ভ হয়েছে। এরপর সূরা হামিম সাজদা ও হামিম দ্বারা আরম্ভ হয়েছে। এরপর সূরা শুরা ও হামিম দ্বারা আরম্ভ হয়েছে, কিন্তু এর সাথে আইন সিন কাফ বৃদ্ধি করা হয়েছে। এরপর সূরা যুখরুফ রয়েছে, এখানেও হামিমের হরফই ব্যবহৃত হয়েছে। এরপর সূরা দুখান, জাসিয়া এবং আহকাফ ও হামিম দ্বারা আরম্ভ হয়। এরপর সূরা মুহাম্মদ, ফাতাহ এবং হুজরাত মুকাতাত শূন্য এবং পূর্বের সূরাগুলোর বিষয়ের অন্তর্ভুক্ত। সূরা কাফ হরফ কাফ দ্বারা আরম্ভ হয়, আর কুরআন শরীফের শেষ পর্যন্ত একটি বিষয় চলমান রয়েছে। এই বিন্যাস বলছে যে এই হরফগুলো এমনিতেই রাখা হয়নি। প্রথমে আলিফ লাম মিম এসেছে, এরপর আলিফ লাম মিম সোয়াদ এসেছে, যেখানে সোয়াদ বৃদ্ধি করা হয়েছে। এরপর আলিফ লাম রা আসে, এরপর আলিফ লাম মিম রা আসে, যেখানে মিম বৃদ্ধি করা হয়েছে। এরপর কাফ হা ইয়া আইন সোয়াদ এসেছে, যেখানে সাদের উপর আরো 4টি হরফের বৃদ্ধি হয়েছে। এরপর তোয়াহা এসেছে, আর সেখানে কিছুটা পরিবর্তন করে তোয়াসিন মিম করা হয়েছে। তো এই একই ধরনের শব্দগুলোকে একের পর এক আনা এবং কোনটিকে কোনো জায়গায় পরিবর্তন করে দেয়া, কোন জায়গায় পরিবর্তন করে রাখা বলছে যে এগুলো, এই হরফগুলো কেউ বুঝতে পারুক বা না পারুক, যিনি এগুলো রেখেছেন কোনো উদ্দেশ্যেই রেখেছেন। যদি এমনিতেই রাখা হতো তাহলে কোনো কারণ ছিল না যে কোথাও সেগুলোকে পরিবর্তন করা হয়েছে বা কোথাও বৃদ্ধি করা হয়েছে বা কোথাও কম করা হয়েছে। জি, এরপর হুজুর ইসলামের বিরোধীদের পক্ষ থেকে হুরুফে মুকাত্তাআতের দলিল যে স্বীকার করা হয় সে সম্পর্কে বলছেন যে উল্লেখিত দলিলগুলো ছাড়া স্বয়ং ইসলাম বিরোধীদেরই একটি দলিল থেকে এটি প্রমাণিত হয় যে মুকাত্তাআতের কিছু অর্থ রয়েছে। ইসলাম বিরোধীরা বলে যে কোরআন শরীফ এর বিন্যাস এগুলোর দীর্ঘ এবং ছোট হওয়ার কারণে, এখন যদি এই কথা সঠিক হয়ে থাকে তাহলে এটি কি অদ্ভুত কথা নয় যে সূরাগুলো নিজেদের দীর্ঘ এবং ছোট হওয়ার কারণে সামনে পিছে রাখা হয়েছে, কিন্তু এক ধরনের হুরুফে মুকাত্তাআত একসাথে আসে। আলিফ লাম মিম এর সূরাগুলো একসাথে এসেছে, আলিফ লাম রা এর গুলো একসাথে, তাহা এবং এর সামঞ্জস্যপূর্ণ হরফের সূরাগুলো একসাথে, এরপর আলিফ লাম মিম এর একসাথে, হা মিম এর একসাথে। যদি সূরাগুলো তাদের হজম অনুসারে রাখা হতো তাহলে এই বিষয়টি কি অদ্ভুত মনে হয় না যে হুরুফে মুকাত্তাআত একটি বিশেষ হজমের প্রতি দলিল দিচ্ছে? যদি শুধু এটি মেনে নেওয়া হয় তবুও এর অর্থ এটি হবে যে হুরুফে মুকাত্তাআতের কিছু অর্থ রয়েছে, যদিও বা এই অর্থই হয় যে এগুলো সূরার দীর্ঘ বা ছোট হওয়ার প্রতি ইঙ্গিত করছে। কিন্তু সত্য কথা হলো একই ধরনের হুরুফে মুকাত্তাআতের সূরাগুলো এক জায়গায় একত্রিত হওয়া বলছে যে এই অর্থগুলোর মাঝে সাদৃশ্য রয়েছে এবং এই হরফগুলো সূরাগুলোর জন্য চাবিস্বরূপ। এই বিষয়টিকে সামনে এগিয়ে নিয়ে গিয়ে হুজুর আরো বলেন যে আমার নিকট হুরুফে মুকাত্তাআতের অর্থগুলোর জন্য আমাদের কুরআন শরীফের দিকে মনোনিবেশ করতে হবে। প্রথম সূরাগুলোতে আলিফ লাম মিম এসেছিল, অতএব সূরা বাকারার প্রথম এই হরফ ছিল। এরপর বলা হয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন বাক্য। এরপর আলে ইমরানে আলিফ লাম মিম এসেছে, আর এরপর আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম নাযালা আলাইকাল কিতাবা বিল হক
বাক্যে এসেছে। স্মরণ রাখা উচিত যে হক এবং লা রাইব এর আসলে একই অর্থ। অতএব বাকারায়ও আলিফ লাম মিমের পর এমন কিতাবের উল্লেখ ছিল যাতে কোনো সন্দেহ নেই, আর এখানেও আর এরপর আরাফেও আলিফ লাম মিম সাদ এসেছে। আর এরপর কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন এর আয়াত রাখা হয়েছে, অর্থাৎ যেন এখানেও লা রাইব ফিহি এর কিতাবের উল্লেখ রয়েছে, কেননা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন এমন কিতাবের প্রতি ইঙ্গিত করছে যা লা রাইব ফিহি এর বৈশিষ্ট্য রাখে। আর প্রাথমিক সূরাগুলোর পর বিরতি দিয়ে আনকাবুত আলিফ লাম মিম দ্বারা আরম্ভ হয়েছে। বলা হয়েছে যে আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন কাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। এই আয়াতগুলোতেও একটি নিশ্চিত কিতাবের উল্লেখ করা হয়েছে, অতএব এখানেও সন্দেহ নিরসনের বিষয়ে ইঙ্গিত রয়েছে। আর এই সূরাতে সেই একই বিষয় রয়েছে যা সূরা বাকারা ইত্যাদিতে ছিল, শুধু পার্থক্য হলো সূরা বাকারায় মানব জাতিকে সামগ্রিকভাবে সম্বোধন করা হয়েছিল, আর এখানে মুমিনদেরকে বলা হয়েছে যে কিভাবে হতে পারে এটি যে এখনো তোমাদের হৃদয়ে সন্দেহ থাকবে আর আমরা তোমাদের সাথে পূর্ণ ইমানদারদের ন্যায় ব্যবহার করব। সূরা রুমেও একই বিষয় রয়েছে, আরো সূক্ষ্মভাবে বলা হয়েছে আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরযি ওয়া হুম মিন বাদি গালবিহিম সায়াগলিবুন। খোদা তাআলার কালাম রোম সম্পর্কে অবতীর্ণ হয়েছে আর তা অবশ্যই পূর্ণ হবে, অর্থাৎ পুরো কিতাবের প্রতি ইশারা করার পরিবর্তে একটি বিশেষ অংশের প্রতি ইশারা এবং তার নিশ্চিত হওয়ার উপর জোর দেওয়া হয়েছে, যেমনটি মিন এবং সিন এর হরফ থেকে বোঝা যাচ্ছে। সূরা রুমের পর সূরা লোকমান আলিফ লাম মিম দ্বারা আরম্ভ হয়েছে। এখানে বলা হয়েছে আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকিম হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই সূরায়ও হাকিম শব্দটি ব্যবহার করে একটি নিশ্চিত বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে, আর যেন বাকারার প্রাথমিক বিষয়টিকেই পুনরাবৃত্তি করা হয়েছে। আর এরপর সূরা সাজদা রয়েছে এবং তাতে এসেছে আলিফ লাম মিম তুনজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। এখানেও একটি সন্দেহমুক্ত কিতাবের উল্লেখ রয়েছে, অতএব এই সমস্ত আয়াত থেকে জানা যায় যে যেখানে আলিফ লাম মিম আসে তো এরপর একটি বিশেষ বিষয় বর্ণিত হয় এবং এক নিশ্চিত জ্ঞানের অবতরণের প্রতি ইঙ্গিত করা হয়। এখন এই বিষয়টি সত্ত্বেও কিভাবে মনে করা যেতে পারে যে এই শব্দগুলো এমনিতেই রাখা হয়েছে? অতএব সত্য কথা হলো আলিফ লাম মিম হরফগুলো সন্দেহ দূর করা এবং নিশ্চিত জ্ঞানের জন্য আসে, আর সেই জিনিস যার মাধ্যমে সন্দেহ দূর হয় এবং নিশ্চিত বিশ্বাস জন্মে পরিপূর্ণ জ্ঞানের মাঝেই থাকে। অতএব আলিফ লাম মিমের অর্থ এটি যে আনাল্লাহু আলামু, অর্থাৎ আমি আল্লাহ যে সবচেয়ে বেশি জানে। অতএব যদি সন্দেহ দূর করা এবং নিশ্চিত জ্ঞান অর্জন করতে চাও তাহলে আমার কালামের প্রতি দৃষ্টি দাও, মনোযোগ দাও এবং আমার কিতাবকে পাঠ করো। হুজুর বলেন, এখন আমি আলিফ লাম রা কে নিচ্ছি। এই হরফগুলো দ্বারা যেসব সূরা আরম্ভ হয় যদি সেগুলোর প্রতি দৃষ্টি দেয়া হয় তাহলে তাও একই বিষয় দ্বারা আরম্ভ হয়। সূরা ইউনুসে এসেছে আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল হাকিম আকানা লিন্নাসি আজাবান আন আওহাইনা ইলা রাজুলিম মিনহুম আন আনজিরিন নাসা ওয়া বাশশিরিল লাযিনা আমানু আন্না লাহুম কাদামা সিদকিন ইনদা রাব্বিহিম ক্বালাল কাফিরুনা ইন্না হাযা লাসাহিরুম মুবিন। এরপর সূরা হুদে এসেছে আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু থুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খবীর আল্লা তা'বুদু ইল্লাল্লাহ ইন্নানি লাকুম মিনহুম নাযীরুম ওয়া বাশীর ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম থুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা ওয়া ইউতি কুল্লা যী ফাদলিন ফাদলা ওয়া ইন তাওয়াল্লাউ ফা ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর। এরপর সূরা ইউসুফে এসেছে আলিফ লাম রা
তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যাল লাআল্লাকুম তাকিলুন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআনা ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। এরপর সূরা রাদে বর্ণিত হয়েছে আলিফ লাম মিম র তিলকা আয়াতুল কিতাব ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশি ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামার কুল্লুন ইয়াজরি লিআজালিম মুসাম্মা ইউদাব্বিরুল আমরা ইউফাসসিলুল আয়াতি লাআল্লাকুম বিলিকাই রাব্বিকুম তুকিনুন। এখানে মিম এবং রা এর বিষয়টিও চলে এসেছে। এরপর সূরা ইব্রাহিমে বর্ণিত হয়েছে আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ওয়াইলুল লিল কাফিরিনা মিনাল আযাবিল শাদীদ। এই সমস্ত স্থানে সামগ্রিকভাবে দৃষ্টিপাতে জানা যায় যে এগুলোর মাঝে দুইটি বিষয়ের প্রতি জোর দেওয়া হয়েছে। একটি হলো পুরনো ইতিহাসের প্রতি, যার মাঝে বিশেষভাবে দুষ্টদের শাস্তি দেওয়ার বিষয়টিকে নির্বাচিত করা হয়েছে, আর দ্বিতীয়ত বিশ্বজগতের সৃষ্টির বিষয়ের উপর। সূরা ইউনুসে ইস্তেফামিনকারী এর ব্যবহারের মাধ্যমে বলা হয়েছে যে নজির ও বশির নবীগণ সর্বদাই এসেছেন। সূরা হুদে প্রথমত এই রীতি বলা হয়েছে যে কোন জাতি একই অবস্থায় প্রতিষ্ঠিত থাকতে পারে না, বরং একটি গণ্ডির ভেতর প্রদক্ষিণ করতে থাকে। আর বিশ্বজগতের সৃষ্টির উল্লেখ করে বলা হয়েছে যে জগতের উন্নতি বিবর্তনের আইনের অধীন। এরপর সূরা ইউসুফে স্পষ্টভাবে পৃথিবীর ইতিহাসের প্রতি ইঙ্গিত করা হয়েছে। সূরা রাদে যেহেতু মিম অতিরিক্ত ছিল, এতে আলিফ লাম মিম এবং আলিফ লাম র দুইটি বিষয়কে একত্রিত করা হয়েছে এবং প্রথমে মিমের প্রেক্ষিতে একটি নিশ্চিত জ্ঞানের প্রতি ইশারা রয়েছে, আর এরপর বিশ্বজগতের সৃষ্টির প্রতি মনোযোগ আকর্ষণ করা হয়েছে। সূরা ইব্রাহিমে পুনরায় প্রকৃতির বিধানের প্রতি মনোযোগ দেওয়ার কথা বলা হয়েছে এবং বলা হয়েছে যে দেখো, এতে তোমরা এক জাগ্রত প্রভুর হস্তক্ষেপ দেখতে পাবে। সূরা হিজরে পুনরায় পূর্ববর্তী ইতিহাসের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এটি জানা কথা যে ঘটনা এবং আইনের সম্পর্ক দেখার সাথে বাস্তবতা পর্যন্ত সেই পৌঁছতে পারে যার চোখের সামনে ঘটনা ঘটে অথবা যার চোখের সামনে কোনো আইন প্রকাশমান থাকে। অতএব এই সূরাগুলোর দেখার সাথে সম্পর্ক এবং আলিফ লাম রা এর মাঝে এই দাবি করা হয়েছে যে আমি আল্লাহ দেখি, পুরনো ইতিহাসও আমার দৃষ্টির বাইরে নয় এবং প্রকৃতির বিধানের সূচনা বা বিশ্বজগতের সৃষ্টি আমার দৃষ্টির আড়ালে নয়। অতএব দেখার সাথে সম্পর্কিত বিষয়াদিতে আমার হেদায়েতই যথেষ্ট হতে পারে। এই বিষয়টিকেই আরো এগিয়ে নিয়ে গিয়ে হুজুর বলেন, আরো একটি বিষয় হুরুফে মুকাত্তাআত সম্পর্কে স্মরণ রাখা উচিত। যদিও হুরুফে মুকাত্তাআতের বিষয় অক্ষর পরিবর্তনের সাথে পরিবর্তিত হতে থাকে, কিন্তু একটি বিষয়ে সেই সমস্ত হরফ সামঞ্জস্য রাখে, আর তা হলো যেসব সূরা এই হুরুফে মুকাত্তাআত দ্বারা আরম্ভ হয় তাদের বিষয় আরম্ভ হয় খোদার ওহীর উল্লেখের মাধ্যমে। অধিকাংশ ক্ষেত্রে সুস্পষ্ট ভাষা কিতাব বা কুরআন শব্দ ব্যবহৃত হয়েছে, আর কোনটিতে পুরনো কোন কিতাবের প্রতি ইশারা রয়েছে, যেমন সূরা মরিয়মে, বা কোন বিশেষ কালামের প্রতি ইঙ্গিত রয়েছে, যেমন সূরা রুমে। এই দুটি অর্থ যা পূর্বে করা হয়েছে, অর্থাৎ এক নম্বর হলো হুরুফে মুকাত্তাআত খোদা তাআলার বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত করে, আর প্রতিটি হরফ বা অক্ষর এমন কোন বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত করে যার উল্লেখ সেই সূরায় পাওয়া যায়। নম্বর 2, এই হুরুফ দ্বারা ইঙ্গিত হুরুফের মান অনুযায়ী হয়, আর যত মান সেই হুরুফ থেকে বের হয় সেই অনুসারে যুগের অবস্থার উপর আলোকপাত হয়। উভয়টি সঠিক এবং এটি আবশ্যক নয় যে একটিকে সঠিক এবং অপরটিকে ভুল আখ্যা দেওয়া হবে। আর এ সম্পর্কে ইসলামের কতিপয় ইমামও আমার সাথে একমত পোষণ করেন। অতএব ইবনে হাতেম আবু জাফর রাজি এর রিওয়ায়াত থেকে আবুল আলিয়া থেকে একটি রিওয়ায়াত নকল করেছেন, যার একটি অংশের অনুবাদ হলো,
এই হরফগুলোর মধ্য থেকে একটি হরফ এমন নেই, অর্থাৎ আলিফ লাম মিম এবং অন্যান্য মুকাত্তাআত থেকে, যেগুলো আল্লাহ তাআলার সিফত থেকে কোনো সিফতের চাবি না হবে, আর এগুলো থেকে এমন কোনো হরফ নেই যা আল্লাহ তাআলার নিয়ামত রাজির অন্তর্ভুক্ত না হবে এবং তার আলোকে লাভ না হয়ে থাকে, এবং তাদের মধ্য থেকে একটি হরফ এমন নেই যা কোনো কোনো জাতির ইতিহাস এবং তাদের যুগের প্রতি ইঙ্গিত না করে। অর্থাৎ এই হরফগুলো থেকে এই তিনটি অর্থই একই সময় প্রকাশিত হয়। এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত করা হয়েছে এবং বিভিন্ন যুগ সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে এবং আল্লাহ তাআলার মুজিজানা কালামের দৃষ্টান্ত দেখা হয়েছে, এবং আবুল আলিয়ার এই বর্ণনা একান্ত সঠিক এবং বাস্তবতা এর সাথে সামঞ্জস্যপূর্ণ। ইবনে জারিরও এই রওয়ায়াতকে অন্য ভাষায় নকল করেছেন এবং এর বিষয়টির সত্যায়ন করেছেন। এরপর সৈয়দনা হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কোরআনে যে হুরুফে মুকাত্তাআত গুলো বর্ণনার পদ্ধতি অবলম্বন করা হয়েছে সে সম্পর্কে বলতে গিয়ে বলেন যে হুরুফে মুকাত্তাআত সম্পর্কে এই প্রশ্ন করা যেতে পারে যে এই অসাধারণ পদ্ধতিকে কোরআন শরীফ কেন ব্যবহার করেছে, কেন এই বিষয়টি সোজা বাক্যে বর্ণনা করা হলো না, যেন প্রথমত আরবদের জন্য এবং পরবর্তীতে অন্যদের জন্য এই বিষয়টি বুঝতে সুবিধা হতো। তো এর উত্তর হলো এটি কোনো অসাধারণ পদ্ধতি নয়, বরং আরবদের মাঝে এই রীতি প্রচলিত ছিল এবং তাদের বড় বড় কবিরাও এই রীতি ব্যবহার করত, আর গদ্যেও এই পদ্ধতি ব্যবহৃত হতো। অতএব এক কবি বলেন, আইন কুলনা কফিলানা ফাকালাত কফ, আমরা তাকে বললাম যে তুমি আমাদের খাতিরে থামো, তখন এর উত্তরে বলা হলো কাফ, অর্থাৎ ওয়াকাফতু, অর্থাৎ আমি দাঁড়িয়ে গেলাম। অনুরূপভাবে আরেক কবি বলেন, বিল খায়রে খায়রাতুন ওয়া ইন শাররান ফা ওয়ালা উরিদুশ শাররা ইল্লা আনতা, অর্থাৎ নেকির পরিবর্তে নেকি করব, কিন্তু যদি তোমার সংকল্প পাপ করার হয় তাহলে আমি এর জন্য প্রস্তুত আছি, আর আমি পাপ করার কোনো সংকল্প রাখি না, শুধুমাত্র এটি ভিতরে রেখে যে তোমার আকাঙ্ক্ষা থাকবে। এই কবিতায় ফাশারুনের স্থলে শুধু হরফ ফা ব্যবহৃত হয়েছে, আর তাশাও অর্থাৎ তুমি চাইবে এর জায়গায় শুধু তা হরফ ব্যবহার করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও রয়েছে যে মান আনা আলা কাতলে মুমিনিন বিশাত্রে কালিমাতিন লাকিয়াল্লাহ আযজা ওয়া জাল্লা মাকতুবুন বাইনা আইনিহি আয়াসা মির রাহমাতিল্লাহ, ইবনে মাজাহ। অর্থাৎ যে ব্যক্তি কোনো মুসলমানকে হত্যা করার ক্ষেত্রে একটি শব্দের অংশ ব্যবহার করে, অর্থাৎ উকতুলের জায়গায় উক বলে, তাহলে সে কিয়ামতের দিন এই অবস্থায় উত্থিত হবে যে তার মাথায় এটি লেখা থাকবে যে আল্লাহ তাআলার রহমত থেকে সে বঞ্চিত হয়েছে। অতএব আরবের গদ্যে উপদ্য যেখানে এই উদাহরণ রয়েছে যে শব্দের পরিবর্তে অক্ষর ব্যবহৃত হতো, আর এই কালামের পদ্ধতির এক সূক্ষ্ম নিদর্শন উরফে মুকাত্তাআতের মাধ্যমে কুরআন শরীফ প্রদর্শন করেছে। আজকাল ইউরোপে এই রীতি অনেক বেশি ব্যবহৃত হচ্ছে। এমএ, বিএ, বিডি, এমডি ইত্যাদি শত শত হাজার হাজার অক্ষর শব্দের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে এবং মানুষ সেগুলোর কল্যাণকে বুঝতে পারে। এরপর হুজুর সূরা বাকারার দ্বিতীয় আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটি সেই পরিপূর্ণ গ্রন্থ, এতে কোনো সন্দেহ নেই, এটি মুত্তাকিদের হিদায়াত দানকারী। এই আয়াতের ব্যাখ্যায় হুজুর বলেন যালিকাল কিতাব, এটি সম্পর্কে এই আপত্তি করা হয়েছে যে জালিকা ইশারা বাঈদের জন্য ব্যবহৃত হয়, তাহলে এই শব্দটিকে এখানে কেন ব্যবহার করা হলো? কোন কোন আলেমের এই উত্তর প্রদান করেছেন যে ইশারা করিবের জন্য ব্যবহৃত হয়ে থাকে। কেউ কেউ এটি বলেছেন যে যদিও ইশারা বাঈদের জন্য ব্যবহৃত হয়, কিন্তু যখন কোনো জিনিসের উল্লেখ করা শেষ হয়ে যায় তখন তাও বাঈদের অধীনস্থ হয়। অতএব সাধারণত কথায় যে বিষয়টি উল্লেখ করা হয়েছে সে সম্পর্কে জালিকা বলে ইঙ্গিত করা হয়। অতএব আরবরা নিজেদের কথা শেষ করে বলতো জালিকা মা লা শাক্কা ফিহি, আর জালিকার অর্থ সেই কথা হয়ে থাকে যা সে এইমাত্র শেষ করেছে। অনুরূপভাবে কোরআন শরীফে বর্ণিত হয়েছে লা ফারিজু ওয়ালা বিকরু আওয়ানুম বাইনা জালিক, এখানে জালিকার অর্থ ফারেজ ও বিকর, যার উল্লেখ পূর্বে করা হয়েছে। এরপর বলা হয়েছে জালিকুমা মিম্মা আল্লামানি রব্বি,
এখানেও যে কথা উপরে বর্ণিত হয়েছে সে সম্পর্কে জালিকা ইশারা করা হয়েছে। এই আয়াতগুলো ছাড়া আরো আয়াত কোরআন শরীফে রয়েছে, যেমন জালিকা আলিমুল গায়বি ওয়াশ শাহাদা তিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম। কোরআনে অন্যান্য স্থানে জালিকাল কিতাবু এর স্থলে হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন এসেছে। এক কথায় প্রথমত জালিকা আরবের বাগধারা অনুযায়ী হাযা এর অর্থেও ব্যবহৃত হয়ে থাকে। দ্বিতীয়ত এটি আবশ্যক নয় যে যে সম্পর্কে জালিকা এসেছে সেটি দূরে থাকবে। যদি মেধাগতভাবে দূরে থাকে অর্থাৎ তার উল্লেখ শেষ হয়ে গিয়ে থাকে তাহলে সে সম্পর্কেও জালিকার শব্দটি ব্যবহার করা হয়। এই ব্যাখ্যা অনুযায়ী জালিকাল কিতাব এর বহু অর্থ হতে পারে। হুজুর বলেন যে প্রথমত এটি হলো সেই কিতাব, নাম্বার 2 সেটি হলো এই কিতাব, নাম্বার 3 এটি পরিপূর্ণ কিতাব, নাম্বার 4 সেটি পরিপূর্ণ কিতাব। উল্লেখিত অর্থগুলো এই প্রেক্ষিতে হতে পারে যে জালিকা মুবতাদা হবে এবং আল কিতাব হবে খবর, কিন্তু একটি পরিস্থিতি এটি হতে পারে যে জালিকাকে মুবতাদা এবং আল কিতাবকে আতফ বায়ান এবং লা রাইবা ফিকে এর খবর মনে করা হবে। এই প্রেক্ষিতে এর অর্থ এটি হবে যে নাম্বার 1 এটি অর্থাৎ পরিপূর্ণ কিতাব নিজের মাঝে কোনো সন্দেহ রাখে না, নাম্বার 2 সেই পরিপূর্ণ কিতাব অর্থাৎ নবীদের হিদায়াত নিজের মাঝে কোনো সন্দেহপূর্ণ বিষয় রাখে না। এরপর সৈয়দনা হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে জালিকাল কিতাবের আবিধানিক অর্থ বর্ণনার পর এর তাফসীরি অর্থ যা 3টি তা বর্ণনা করছেন। তিনি বলেন যে আবিধানিক অর্থ বর্ণনার পর এখন আমি তাফসীরি অর্থ বর্ণনা করছি। নম্বর 1, যারা আলিফ লাম মিম কে সূরার নাম আখ্যা দিয়েছেন তারা এই অর্থ করেছেন যে আলিফ লাম মিম এই কিতাব অর্থাৎ আলিফ লাম মিম হলো নাম সেই সূরার, বা এই অর্থ করেছেন যে আলিফ লাম মিম একটি পরিপূর্ণ কিতাব। নাম্বার 2, যারা জালিকার ব্যবহার কুরআন শরীফের মহান শানের কারণে আখ্যা দিয়েছে তারা এই অর্থ করেছে যে এই মহান কালাম সেই কিতাব যার প্রশংসা সৌফে মূসা এবং অন্যান্য কিতাবে বর্ণিত হয়েছে। নাম্বার 3, কেউ কেউ ইশারা বাঈদ নিয়ে এই অর্থ করেছেন যে লৌহে মাহফুজে যে গ্রন্থ রয়েছে তা এটি অর্থাৎ কুরআন শরীফ, কিন্তু এই অর্থ অনেক দূরবর্তী হয়ে যায় এবং কোরআনের শব্দগুলো এর সত্যায়ন করে না। এই প্রেক্ষিতে আরো বহু অর্থ মুফাসসিররা করেছে, কিন্তু সেই সবগুলোই অনুরূপভাবে অনেক দূরবর্তী এবং সেগুলো লেখারও প্রয়োজন নেই। আমার মতে এই 3 ধরনের অর্থ থেকে দ্বিতীয় অর্থটি এরূপ যা কোরআনের শব্দ অনুযায়ী, কেননা সুপ্রসিদ্ধ সাধারণ কথার প্রতি এভাবে ইঙ্গিত করা যেতে পারে, কেননা পূর্বের ধর্মের অনুসারীরা একটি কিতাবের অপেক্ষায় ছিল, তাদেরকে সম্বোধন করে বলা যেত যে যেই কিতাবে তোমরা অপেক্ষা করে আছো এটি সেই কিতাব। কিন্তু আমার কাছে অধিক সঠিক অর্থ যা কোরআন শরীফের একান্ত শব্দ সমর্থিত তা 2টি। নম্বর 1, এটি সেই পূর্ণ কিতাব। আরবরা বলে জায়দুনিল আদিল ও জায়দি ন্যায় বিচারকারী। অনুরূপভাবে এই বাক্য রয়েছে যে জালিকাল কিতাব অর্থাৎ কিতাব আখ্যায়িত হওয়ার যোগ্য এই কিতাবই, অর্থাৎ আল হলো জিনসি ইস্তেগরাকি মাজাজি। এই অর্থের দিক থেকে এমন কোন জিনিসের প্রতি ইশারা করতে হয় না যার উল্লেখ এখানে নেই, আর এই অর্থ পরিস্থিতির সাথে সামঞ্জস্য রাখে। একটি ইলহামি কিতাব যা অন্যান্য কিতাবের উপস্থিতিতে নিজেকে উপস্থাপন করে তাকে কালামের প্রারম্ভে এমন দাবি উপস্থাপন করা উচিত, কেননা মানুষের হৃদয়ে প্রকৃতিগতভাবে এই প্রশ্ন সৃষ্টি হয় যে অন্যান্য কিতাবের উপস্থিতিতে এই নতুন কিতাব কেন উপস্থাপন করা হচ্ছে। এই প্রকৃতিগত প্রশ্নের উত্তরে কোরআন শরীফের প্রারম্ভে এই শব্দাবলী রাখা হয়েছে যে এই কিতাবই এটি পরিপূর্ণ কিতাব, আর শতান্বেষীদের বলা হয়েছে যে নিঃসন্দেহে এটি ছাড়া আরো কুতুব রয়েছে, কিন্তু কিতাবের উপস্থিত থাকা একটি ভিন্ন বিষয় আর মানুষের প্রয়োজনকে পূর্ণ করা ভিন্ন বিষয়। যদি কিতাবের উদ্দেশ্য এটি হয়ে থাকে যে মানুষের আধ্যাত্মিক প্রয়োজনকে পূর্ণ করবে, তাহলে শুধু এই কিতাবই এই উদ্দেশ্যকে পূর্ণ করে। তাই
অন্যান্য কিতাবের উপস্থিতিতেও এর প্রয়োজন রয়েছে। আলিফ লাম মিম এর হরফ যার অর্থ পূর্বে বর্ণনা করা হয়েছে সেগুলোকে দৃষ্টিপটে রাখলেও এই অর্থই অধিক প্রযোজ্য হয়, কেননা আমি আল্লাহ সবচেয়ে বেশি জানি শব্দগুলো এর প্রতি ইঙ্গিত করছে যে আমার জ্ঞান যখন এবং যে শিক্ষা পৃথিবীকে দিবে সেটি যুগ অনুযায়ী কামেল এবং পরিপূর্ণ হতে পারে। অধিকন্তু আমি সবচেয়ে বেশি জানি, এটি একটি দাবি যার প্রমাণও চাই, আর এর সবচেয়ে বড় প্রমাণ এটি হতে পারে যে এমন কোন জ্ঞান গর্ভ বস্তু উপস্থাপন করা হবে যা নিজের কোনো তুলনা রাখে না। অতএব আলিফ লাম মিম এর অর্থকে দৃষ্টিপটে রেখে জালিকাল কিতাব এর সর্বোত্তম অর্থ এটি হতে পারে যে এটি পরিপূর্ণ কিতাব। এরপর হুজুর এই বিষয়টিকে আরো বর্ণনা করে বলেন যে যখন আমরা ঘটনাবলীর প্রতি দৃষ্টি দেই তখন এই দাবি অকাট্যভাবে প্রমাণিত। নিঃসন্দেহে কোরআনের পূর্বে তাওরাত, ইনজিল, বেদ, জিন্দাবেস্তা ইত্যাদি পুস্তক উপস্থিত ছিল, কিন্তু তাদের শিক্ষা এবং কোরআন শরীফের শিক্ষার তুলনা করে দেখতে পারো কোরআনের ন্যায় সামগ্রিকতা অন্য কোনো কিতাবে পাবে না। ইনজিলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য খোদা তাআলার প্রতি ভালোবাসার উপর জোর দেয়া। কোরআন শরীফে সেই সমস্ত শিক্ষা রয়েছে, বরং তার চেয়ে অধিক রয়েছে। তাওরাতের গর্ব হলো শরীয়ত একত্রিত করা, কিন্তু শরীয়তের একত্র করার ক্ষেত্রে কোরআন শরীফের সামনে তাও মাথা নিচু করে। অথচ আকৃতিতে কোরআন করিম উভয় কিতাব থেকে ছোট। কোরআন শরীফের সামগ্রিকতা এমন পরিপূর্ণ যে এক মুসলমানের কাছে শরীয়তের বিষয়টি অন্যদের চেয়ে পৃথক হয়ে গেছে। যখন এক মুসলমান শরীয়ত শব্দটি বলে তখন সাথে সাথে তার মন মস্তিষ্ক এদিকে মনোযোগ দেয় যে এতে পিতামাতা এবং সন্তানদের সাথে সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, বিয়ে শাদী এবং এর উদ্দেশ্য সম্পর্কে, স্বামী স্ত্রীর কর্তব্য সম্পর্কে, স্বামী স্ত্রীর নির্বাচন সম্পর্কে, তরবিয়ত আওলাদ সম্পর্কে, পরিবারের পারস্পরিক সম্পর্ক, উত্তরাধিকার সম্পর্কে, ওসিয়ত সম্পর্কে, প্রতিবেশী এবং সমাজের অধিবাসীদের সম্পর্কে, ব্যবসা ও কৃষিকাজ সম্পর্কে, সরকার ও জনগণের সম্পর্কে এবং দায়িত্ব ও শাসনের ধরন সম্পর্কে, শ্রমিক ও যারা শ্রমিক রাখে তাদের সম্পর্কে, বিভিন্ন সরকারের পারস্পরিক সম্পর্কের বিষয়ে, অর্থনৈতিক সমস্যার মূল সম্পর্কে, মানুষ এবং জীবজন্তু সম্পর্কে, আর সবার শেষে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আল্লাহ এবং বান্দা ও তার রসুলদের সম্পর্কে বিস্তারিত ও পরিপূর্ণ নির্দেশ, সেগুলোর প্রজ্ঞা বর্ণনা করা হবে। এই সমস্ত বিষয়াদি এবং এছাড়া আরো বহু বিষয় নিজ প্রজ্ঞা সহ কোরআন শরীফে বর্ণিত হয়েছে এবং এর 100% 1 ভাগ অন্য কোনো গ্রন্থে নেই। বেদকে ধরুন, প্রথমত সাধারণ হিন্দু বেদকে জানেই না, আর যে স্বল্প সংখ্যক জানে তাদের মধ্যে থেকে অধিকাংশ এটিকে যন্তর মন্তর হিসেবে ব্যবহার করে, আর যারা এটিকে বোঝে তাদের কাছেও এর বড় বৈশিষ্ট্য হলো দোয়া এবং মানব সৃষ্টির উদ্দেশ্য বর্ণনা করা। কিন্তু দোয়া এবং মানব সৃষ্টির দর্শনের উপর যে পরিপূর্ণ এবং বিস্তারিত আলোচনা পবিত্র কোরআনে করা হয়েছে তার বিপরীতে বেদের শিক্ষা সম্পূর্ণ নিষ্প্রভ হয়ে পড়ে। পবিত্র কোরআনের দোয়া মানব প্রকৃতির সূক্ষ্ম দিকগুলোকে পরিবেষ্টন করে আছে। তা শুধু বলি সর্বস্ব নয়, তা মানুষের প্রয়োজনকে প্রথমে উন্মুক্ত করে প্রদর্শন করে, এরপর সেগুলোর উপর কুদ্দুসিয়ত এবং পবিত্রতার চাদর চড়ায়। অনুরূপভাবে কোরআন শরীফ মানব সৃষ্টির এমন বিস্তারিত বর্ণনা দেয় যা রূপকের আড়ালে মানুষের মস্তিষ্ককে বিচলিত করে না, বরং তাকে প্রত্যক্ষ করার এবং অভিজ্ঞতার ময়দানে দাঁড় করিয়ে তার মেধাকে পরিষ্কার করে এবং তার চিন্তা ভাবনাকে আরো উন্নতি দান করে। আর ইসলাম মানুষের পরিণতিকে অর্থাৎ পরকালের বিষয়টিকে এমন ভাবে বর্ণনা করেছে তার বিপরীতে সকল কুতুব পরাজিত হয়। তাওরাত নিশ্চুপ, ইনজিল সম্পূর্ণ অসম্পূর্ণ বর্ণনা দেয়। বেদে পরকাল সম্পর্কে কোনো উল্লেখ নেই। জরতুশতের কিতাবে কিছুটা উল্লেখ রয়েছে, কিন্তু শুধু রূপকের আড়ালে এবং বাহ্যিক শব্দাবলীতে বর্ণনা করে। এর বিপরীতে কোরআন শরীফ বিস্তারিতভাবে বর্ণনা করে যে পাপী এবং পুণ্যবান কি প্রতিদান পাবে আর কিভাবে পাবে, আর এর পরিস্থিতি বা অবস্থা কি হবে এবং এর উদ্দেশ্য কি হবে, পরকালের উদ্দেশ্য কি এবং তা অর্জনের জন্য কতটা চেষ্টা প্রচেষ্টা প্রয়োজন এবং শাস্তি পুরস্কারের নীতি কি।
এরপর হুজুর অন্যান্য ধর্মীয় পুস্তকের সাথে আরেকটি তুলনা উপস্থাপন করছেন। হুজুর কুরআন শরীফে যে চারিত্রিক দর্শন বর্ণিত হয়েছে তার মাঝে এবং অন্যান্য ধর্মীয় পুস্তকের যে বর্ণনা রয়েছে তার তুলনা তুলে ধরেন। তিনি বলেন যে এরপর চারিত্রিক দর্শন রয়েছে যার উপর ধর্মের ভিত্তি এবং জাগতিক শান্তির প্রতিষ্ঠার ভিত্তি। এই বিষয়টিকে অন্যান্য কিতাব হয় স্পর্শই করেনি অথবা শুধুমাত্র এটিকে স্পর্শ করে পরিত্যাগ করেছে। বুদ্ধের শিক্ষায় নিশ্চিতভাবে আবেগের বিষয়ে আলোচনা রয়েছে, কিন্তু কোরআন শরীফের বিপরীতে তাও কিছুই নয়। কোরআন শরীফ শুধুমাত্র আবেগ নিয়ে আলোচনাই করে না, বরং তার সৃষ্টির কারণ এবং এর প্রয়োজন এবং এগুলোকে সঠিকভাবে অবলম্বন করার উপায় নিয়েও আলোচনা করে। তা এটি অবহিত করে যে আবেগ কখন এবং কোন অবস্থায় নেক হয় এবং কখন এবং কোন অবস্থায় মন্দ। এরপর এটি অবহিত করে যে আবেগকে কিভাবে পবিত্র করা যেতে পারে এবং মন্দ হওয়া থেকে কিভাবে আত্মরক্ষা করা যেতে পারে, আর এমন এমন পথ থেকে নিজেকে কিভাবে রক্ষা করা যেতে পারে যা আবেগকে মন্দের দিকে নিয়ে যায়। বৌদ্ধের শিক্ষায় এটি বলা হয়েছে যে তোমরা কামনা বাসনাকে পরিত্যাগ করলে গুনাহ থেকে পরিত্রাণ পাবে, কিন্তু এটি বলা হয়নি যে সেই কথাগুলো বা বিষয়গুলো কি যেগুলোর ফলে মন্দের বাসনা জাগে আর সেই মাধ্যমগুলো কি যার সাহায্যে এগুলোকে থামানো যেতে পারে। কিন্তু কোরআন শরীফ আমাদেরকে অবগত করে যে গুনার উৎস কি এবং এরপর সেই উৎসকে নিশ্চিহ্ন করার পদ্ধতি আমাদের শিখায়। আর এই সমস্ত বিষয়াদি সত্ত্বেও কোরআন শরীফ সেই সমস্ত কিতাব থেকে যা ইলহামি হওয়ার দাবিদার আকারে ছোট, যার ফলে এটি পড়া, বোঝা এবং স্মরণ রাখা খুবই সহজ। এমনকি হাজার হাজার লাখ লাখ এর হাফেজ পৃথিবীতে উপস্থিত রয়েছে। অতএব কোরআন শরীফের শুরুতেই এই দাবিকে উপস্থাপন করা যে এটি পরিপূর্ণ কিতাব এমন একটি দাবি যা একান্ত প্রয়োজন অনুযায়ী হওয়ার পাশাপাশি একান্ত সঠিক স্থানে উপস্থাপন করা হয়েছে। অনুরূপভাবে জালিকাল কিতাবের আরেকটি অর্থ উপস্থাপন করতে গিয়ে হুজুর বলেন যে নাম্বার 2 এই আয়াতের আরেকটি অর্থ রয়েছে আর তাও পূর্বাপরের একান্ত উপযোগী, আর তা হলো সূরা বাকারার পূর্বে সূরা ফাতিহা রয়েছে। এই সূরায় একটি দোয়া শেখানো হয়েছিল যে হে খোদা আমাকে সহজ সরল পথ দেখাও, তাদের পথ যাদের প্রতি তুমি পুরস্কার অবতীর্ণ করেছো। এই দোয়ার উত্তর এই শব্দে দেয়া হয়েছে। আর আল্লাহ তাআলা বলেন যে হেদায়েতকে তোমরা সূরা ফাতিহায় চেয়েছিলে তা এই কিতাব অর্থাৎ কুরআন এইভাবে জালিকা ইশারা বাইদের অর্থই প্রদান করছে আর অন্য কোনো ব্যাখ্যার প্রয়োজন থাকে না। আমাকে যখন আল্লাহ তাআলা এই অর্থ শিখিয়েছেন তখন আমি খুবই আনন্দিত হয়েছে, কিন্তু কিছু কাল পর আমি জানতে পারলাম যে আমার পূর্বে এই অর্থের দিকে কমপক্ষে একজন ইসলামের আলেম এগিয়ে গিয়েছেন, আর তিনি আল্লামা আবু হাইয়ানের উস্তাদ ইবনে জাফর বিন ইব্রাহিম বিন জুবায়ের, যার প্রতি আরোপ করে আল্লামা আবু হাইয়ান এই অর্থ নিজের তাফসীরে লিখেছেন। এতে কোনো সন্দেহ নেই যে এটি খুবই সূক্ষ্ম অর্থ। এই অর্থে সূরা ফাতিহা এবং সূরা বাকারার সম্পর্কের উপরও আলোকপাত হয় এবং প্রমাণিত হয় যে সূরা ফাতিহার পর সূরা বাকারাকে স্থান দেয়া এমনি নয়, বরং এই কারণে যে এর বিষয়াবলী সূরা ফাতিহার উত্তরে এবং জালিকার সুপ্রসিদ্ধ অর্থকেও পরিত্যাগ করতে হয় না। এই আয়াতের শেষ অংশ অর্থাৎ হুদাল্লিল মুত্তাকিন এই অর্থের আরো সত্যায়ন করে, যেন ইয়াতে এটি বলা হয়েছে যে হেদায়েতকে তোমরা চেয়েছিলে সেটি এই কিতাবই, আর তোমরা যেহেতু সাধারণ হেদায়েত প্রার্থনা করনি বরং আনামতা আলাইহিম দলের হেদায়েত প্রার্থনা করেছিলে, তাই আমরা তোমাদেরকে বলছি যে এই কিতাব হুদাল্লিল মুত্তাকিন অর্থাৎ সাধারণ হেদায়েত দেয় না বরং পরিপূর্ণ হেদায়েত দেয়, আর মুত্তাকিকে আরো উন্নত স্তরে নিয়ে গিয়ে আনামতা আলাইহিমের উন্নত স্তরের লোকদের অন্তর্ভুক্ত করে দেয় এবং সকল নবীর শিক্ষা ও তাদের অর্জিত পুরস্কারকে পরিবেষ্টন করে আছে। জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, এরই সাথে আমাদের আজকের এই পর্বের সময় শেষ হচ্ছে। ইনশাআল্লাহুল আজিজ পরবর্তী পর্বে আমরা এর পরবর্তী তাফসীর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।